আসলে অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ হুমায়ুন এমপি। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈধ শিক্ষক ও সংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী এমপি, তাকেও স্বাগত জানাচ্ছি। প্রতিজন উপস্থিত হয়েছেন ঢাকা জেলার সিনিয়র ডায়রাজক জনাব হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না, তাকে স্বাগত জানাচ্ছি। বিশ্ব ব্যবসায়ী হওয়ার নেতা জনাব নসির রহমান খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকেও স্বাগত জানাচ্ছি। প্রতিজন এই মুহূর্তে মূল উন্মোচন হবে। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালনকারী বিদেশী নোরা শরীফ, তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করেছিলেন। সশক্তির সৌরভ আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আবেগপূর্ণ ষড়যন্ত্র মামলায় কারারুদ্ধ হলেন, তখন লন্ডন থেকে স্যার থমাস উইলিয়াম সুসিকে পাঠাতে বিশেষ ভূমিকা পালন করেন নোরা শরীফ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্ব জনমত গঠনে তার ভূমিকা ছিল অনন্য। তিনি রুশ আন্দোলনটা যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জনাব সুলতান মাহমুদ শরীফের স্ত্রী। 2013 সালের 29শে নভেম্বর তিনি ইহলোক ত্যাগ করেন। আজকে তার সর্বগ্রন্থ এবং সংকলনের মূল উন্মোচন এবং মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ হুমায়ুন এবং জনাব শফিকুর রহমান চৌধুরী সহ অতিথিবৃন্দ বইয়ের মূল উন্মোচন করেন। সামনে থেকে ধন্যবাদ। সুরিজন 1 মিনিটে পরিবারের পক্ষ থেকে জনাব ফসুজ্জামান উপস্থিত সুরিজনকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমি বইটা পড়েছি অত্যন্ত চমৎকার ভাবে নোরা শরীফের জীবনী এবং তার কর্ম বাংলাদেশের জন্য উনি যা করেছিলেন সেটা এখানে লিপিবদ্ধ আছে। আপনারা পড়ে দেখবেন, উপকৃত হবেন। ধন্যবাদ। জনাব নসির রহমান খান পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। সুরিজন আজকের এই মূল উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী, উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, উপস্থিত আছেন ঢাকা জেলার সিনিয়র ডায়রাজক হাবিবুর রহমান জিন্না, উপস্থিত আছেন বইয়ের যিনি সম্পাদনা করেছেন এর একজন আছেন জনাব সরওয়ার কবির, আমার পরিবারের লোকজন, আমার পাশে আমার মেয়ে, আমার মামাতো ভাই। আসলে আমি এই বইটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে একটি মানুষ বিদেশে হলেও দেশের প্রতি যে ভালোবাসা, সুলতান শরীফের সাথে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে যে বাংলাদেশের প্রতি তার যে ভালোবাসা, তার যে হৃদ্রতা, এই দেশটাকে দেশে কিভাবে ভালোবেসেছে এটির একটি প্রকাশ এই বইয়ের মধ্যে লিখিত আছে। আপনাদের সকলকে এই বইটি পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে যার কাছে প্রকাশ ধ্বংস রাজ করতে গিয়ে আমরা রিলিভ হয়েছি, যিনি কৃতজ্ঞতা ভাষা আরোগ্য করেছেন ঢাকা জেলার সিনিয়র ডায়রাজক জনাব হয়েছেন হাবিবুর রহমান ভূঁইয়া জিন্না, তিনি কথা বলবেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ পরিবারের আমরা যারা সুলতান শরীফের সহধর্মী নোরা শরীফের সাথে আমাদের শিল্পমন্ত্রী হওয়ার সাথে দীর্ঘদিনের সম্পর্ক এবং আমরা তখন ছাত্র, অনেক ছোট। শরীফ ভাই তখন ছাত্রলীগের নেতা লন্ডন। আমি শুধু নোরা শরীফের সামান্য একটু জীবন বৃত্তান্ত বলছি। জন্মসূত্রে উনি আইরিশ ছিলেন, আয়ারল্যান্ডের ডাবলিনে 1943 সালের জন্ম। মহান মুক্তি সংগ্রামে নোরা শরীফের ভূমিকা ছিল অনন্য। 71-এর মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গঠনে নোরা শরীফ পালন করেন ঐতিহাসিক ভূমিকা। ব্রিটিশ এমপিদের সাথে বাংলাদেশের পক্ষে লবি নিয়ে দিনের পর দিন ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বেরিয়েছেন নোরা শরীফ। 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্যারিস্টার নোরা শরীফ প্রায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা গাড়ি নিয়ে ইংল্যান্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেরিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠনে। ইংরেজিতে চিঠি লেখা, মুক্তিযুদ্ধ পরিস্থিতি। সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় নেতা, এই জাতির জনক বঙ্গবন্ধু অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন।
যিনি সুলতান শরীফ ভাইয়ের সাথে যোগাযোগ করেছেন মনিভাই নেতৃত্বে আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ভৌমিকার সবার প্রশাসক বৃন্দ অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক। আমি আমার বক্তব্যের প্রারম্ভে তরুণ সুলতান প্রধানমন্ত্রী সরকারের সর্বশ্রেষ্ঠ মনে জাতির জনক বঙ্গবন্ধু শেখের জাতির জনক বঙ্গবন্ধু ভাই শেখ মোহাম্মদ আবুল হাসেন সহ তাদের সাথে সুলতান শরীফের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই সুবাদে নুরানি কেন্দ্রের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সরাসরি বঙ্গবন্ধুর সাথে সম্পর্ক ছিল পাকিস্তানের আমল থেকে। বঙ্গবন্ধুর শতকরা আন্দোলন ৬৯-এর গণ আন্দোলনে যখন বঙ্গবন্ধুকে কারাগারে বন্দী করা হয়, ফাঁসির মধ্যে জোড়ানোর চেষ্টা করা হয়েছিল।